হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ থেকে আমরা ডাব্লিউবিসিএস এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করব। তার মধ্যে আজকে আমরা ডাব্লিউবিসিএস 2015 জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করছি। পরপর আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন্স কিন্তু আলোচনা করব। আপনারা এই ডাব্লিউবিসিএসকে টার্গেট করে কিন্তু পড়াশোনা করলে ডাব্লিউবিসিএস বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা স্টাফ সিলেকশন বা আরও সমস্ত কম্পিটিটিভ এক্সাম কিন্তু আপনারা খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন। তাহলে চলুন এখন আমরা শুরু করে দিচ্ছি। জিওগ্রাফির প্রথম প্রশ্ন, ভারতবর্ষের তৈল শোধনাগার বেশিরভাগই, চারটা অপশন আছে: খনিজ তৈল খনি ভিত্তিক, বন্দর ভিত্তিক, পাইপলাইন টার্মিনাল ভিত্তিক, উপরোক্ত সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3, পাইপলাইন টার্মিনাল ভিত্তিক। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ, চারটা অপশন আছে: এই রাজ্যের দীর্ঘতম সমুদ্র তট, জলের গভীরতা বেশি, তীরে কিছু উপসাগর আছে, তীর রকি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, জলের গভীরতা বেশি। পরের প্রশ্ন, সামাজিক বনসৃজন কার্যে ইউক্যালিপটাস রোপণ, জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রয়, উপরোক্ত প্রতিটি। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, উপরোক্ত প্রতিটি। নেক্সট প্রশ্ন, শুষ্ক কৃষি সম্ভব হয় যদি বা ড্রাই ফার্মিং সম্ভব হয় যদি, চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, কুইক ম্যাচিরিং এবং রেজিস্ট্যান্ট শস্য যদি চাষ করা যায়। নেক্সট প্রশ্ন 5, ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো, চারটে অপশন আছে: কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ, ছোট থানা, উপরোক্ত কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ। নেক্সট প্রশ্ন 6, পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত, চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, ভীষণ শীতল। নেক্সট প্রশ্ন 7, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর একটি নদীর নামে নিম্নলিখিত কোনটির নাম, চারটে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, ইবোলা ভাইরাস। পরের প্রশ্ন 8, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ভর বাড়ে, ভর এবং ওজন দুই পরিবর্তিত হয়, ওজন বাড়ে, ওজন কমে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ওজন বাড়ে। পরের প্রশ্ন, কুডানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র যেটি 2014-তে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে সেটি অবস্থিত, চারটে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হলো, চারটি অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, 1960-এর দশক। এই সমস্ত অ্যান্সারগুলো আমি অফিসিয়াল অ্যান্সার কি থেকেই নিয়েছি। পরের প্রশ্ন 11, দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত, চারটে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। পরের প্রশ্ন 12, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে, চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। পরের প্রশ্ন 13, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে, চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন 14, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো, চারটে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল, চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি। পরের প্রশ্ন, কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে, কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে, কলকাতা 3 ঘন্টার বেশি এগিয়ে, কলকাতা 15 মিনিট এগিয়ে, কলকাতা 10 ঘন্টা পিছিয়ে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়,
চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, কর্কটক্রান্তির নিকট। নেক্সট প্রশ্ন 18, কৃষিভিত্তিক আবাদ বলতে বোঝায়। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, চাষি নিজেই জমির মালিক। নেক্সট প্রশ্ন 19, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। পরের প্রশ্ন 20, ভারতীয় সময় গণনা করা হয় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, 82°30' দ্রাঘিমা রেখা অনুযায়ী, যা এলাহাবাদে অবস্থিত। পরের প্রশ্ন 21, প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, অক্সিজেনের অনুপস্থিতি। পরের প্রশ্ন, যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ করা হয় তা হল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, রেগুর। নেক্সট প্রশ্ন 23, টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হল। চারটে অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, দেরাদুনে। নেক্সট প্রশ্ন 24, 2001 বা 2001-এর সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। পরের প্রশ্ন 25, ভৌগোলিক শিল্প কেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয়। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র। নেক্সট প্রশ্ন 26, স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে। চারটা অপশন আছে। বন জঙ্গলের সীমানা সংক্রান্ত, নদী ও নদীর গতিপথ সংক্রান্ত, আসন্ন ঝড় ও তুফান সংক্রান্ত, উপরোক্ত সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, উপরোক্ত সবকটি। অর্থাৎ এই সমস্ত কিছুই কিন্তু স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে। পরের প্রশ্ন 27, প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে। চারটা অপশন আছে। পর্বতমালার সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি, ভূমিকম্পের সৃষ্টি, উপরোক্ত সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, উপরোক্ত সবকটি। নেক্সট প্রশ্ন 28, কোনো স্থানকে নগর বা শহর বলা হয় তখনই যদি থাকে। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, উপরোক্ত সবকটি। অর্থাৎ কোনো স্থানকে নগর বলা হবে যদি থাকে বিপুল জনগণ, নগর এবং শহর, বেশি সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ায় যুক্ত থাকে না। পরের প্রশ্ন 29, 2011 সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন 30, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হল ফসিল ফুয়েল, ক্রায়োজেনিক ফুয়েল, ইন্ডিজেনিয়াস ফুয়েল, রেডিও অ্যাক্টিভ ফুয়েল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, ফসিল ফুয়েল। পরের প্রশ্ন 31, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, বিটুমিনাস। পরের প্রশ্ন 32, কয়লা খনি দুর্ঘটনার কারণ হল। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, খনির ভিতরে বন্যা। নেক্সট প্রশ্ন 33 এবং আজকের সেটের শেষ প্রশ্ন, সবুজ বিপ্লব সীমিত ছিল। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, পাঞ্জাব হরিয়ানার গম চাষে। আজকে আমরা WBCS 2015-র জিওগ্রাফির কোশ্চেন পেপার আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরপর জিওগ্রাফির বাকি সালের কোশ্চেন্সগুলো আলোচনা করব। তারপর আমরা নেক্সট সাবজেক্টে চলে যাব। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আপনাদের এই বিষয়ে যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।